نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন মহব্বতের সাথে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ার এর বার্ষিক 3 দিন ব্যাপী সম্মেলনের আজকের এই প্রথম দিনে আমরা এই জুমার দিনে আসরের নামাজের পর কয়েকবার দুরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন দাওয়াতুল ইসলামের এই প্রচেষ্টা কবুল করে নাও যারা মাহফিলে এসেছেন আর যারা শোনার জন্য এসেছেন আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময়
এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের तमाम जिंदगीर সকল गुनाह खाता माफ করে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुहतरम जनाब सदर, हज़रात, उलमाए किराम, उपस्थित আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদীর্ঘ একটি বছর পর আবার এই মসজিদে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আইআর কর্তৃক আয়োজিত তাদের বার্ষিক সম্মেলনে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই কুফরিস্তানের মধ্যে, সম্পূর্ণ কুফরি পরিবেশের মধ্যে, সম্পূর্ণ খোদাদ্রোহী পরিবেশের মধ্যে, বলতে গেলে একটা জাহান্নামের মধ্যে আল্লাহ একটা বেহেশতের ছোট্ট দ্বীপ তুলে দিয়েছেন এই মসজিদটি। আলহামদুলিল্লাহ। এই মসজিদ বাংলাদেশি মুসলমানেরা যে প্রচেষ্টা করেছেন, বিশেষ করে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আইআর এর যে ভূমিকা, আল্লাহ যেন এটা কবুল করে নেন। সবাই বলুন আমিন। এই পরিবেশের মধ্যে দাওয়াতুল ইসলাম তার সমস্ত কার্যক্রম, কার্যাবলী এবং এই মসজিদ যা কিছু তারা করেছেন, এই সবটাই আপনাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, মুসলমানদের জন্য বিরাট একটি নিয়ামত, আল্লাহর একটি বিশেষ রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কদিন আগে আমেরিকা সফর করে এসেছি। আমি আপনাদের বেশি শুকর আদায় করতে বলতেছি এই জন্য, আমেরিকা অত বড় দেশ, অথচ মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের জন্য এরকম একটি ইসলামিক সেন্টার গোটা আমেরিকার ভিতরে, আমি যতদূর ঘুরেছি, যতগুলি স্টেট সফর করেছি, এরকমের সুন্দর একটি ইসলামী পরিবেশ, একটা ইসলামী মাহল এ ধরনের আমি কোথাও দেখিনি, যা এখানে হয়েছে। এজন্য আরেকবার আল্লাহর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা যেন বাংলাদেশি পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে। বাংলাদেশে যেমন মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, ইসলামী সেমিনার, ইসলামী সিম্পোজিয়াম, দেখা হলেই সালাম কালাম ইত্যাদি যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, তার দরবারে শুকর আদায় না করে কিছুতেই পারা যায় না। সেজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ শুকর আদায় না করে কেমনে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর শত সহস্র কোটি মানুষের মধ্যে, শত সহস্র জাতের মধ্যে আল্লাহ মুসলমানদের ঘরে আমাদের তৈরি করেছেন। এরপরে ইসলামের মতো নিয়ামত দান করেছেন। সর্বোপরি গোটা বিশ্বের, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ লিডার, সরওয়ারে কায়নাত, মুফাখরে মওজুদাত, রাহমাতুল্লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমাদের শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম যদি দুনিয়ায় না আসতো, দুনিয়ায় মানুষ সব পশুতে পরিণত হয়ে যেত। পশুর থেকে মনুষ্যত্বের ভাব, পশু এবং মানুষ যে এক জিনিস নয়, এর থেকে ভিন্নতর করে দেখিয়েছে পৃথিবীর বুকে ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলিকে সত্যিকারের আল্লাহর গোলাম হওয়ার জন্য, ইনসানিয়তকে ইখতিয়ার করার জন্য
মানবতাকে গ্রহণ করার জন্য, আল্লাহর গোলামে পরিণত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন এই পৃথিবীতে। সেসব যত পয়গম্বর দুনিয়া এসেছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে হুজুর সম্পর্কে বলছেন, ইয়া কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, আপনি বলে দেন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসূল হয়ে এসেছি। হুজুর পৃথিবীতে যখন এসেছিলেন, আপনারা জানেন সেই সমাজের যে দুরবস্থা ছিল। মানুষ মানবেতর জীবন যাপন করত। যে কোনো একটা মেয়ে লোক পেলেই, মেয়ে লোক একটা হলেই হলো, তার সঙ্গে আত্মীয়তার কি সম্পর্ক আছে এ চিন্তা ভাবনা করতো না। জেনা, ব্যভিচার, হত্যা, মারামারি, কাটাকাটি, চুরি, ধর্ষণ, হাজারো রকমের অপরাধ সেই সমাজের মধ্যে হতো। এই সমাজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? এটাই আজকের প্রশ্ন। হুজুর দিলেন কি, যা দেওয়ার ফলে মানুষের বিরাট পরিবর্তন হয়ে গেল? হুজুর কোনো কলেজে পড়েন নাই, কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন নাই, লেখাপড়া তো দূরের কথা, নিজের নাম লিখতে পারতেন না, নিজের নাম সই করতে পারতেন না, পড়তে জানতেন না। এমন এক ব্যক্তি গোটা দুনিয়ার মানবতার এই বিরাট পরিবর্তন আনয়ন করলেন। কিভাবে এটা সম্ভব হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। নবুয়তের আগ পর্যন্ত হুজুর কোন রাজনীতিবিদদের সাথে ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, এরকম কোন দৃষ্টান্ত বা কোনো খবর আমাদের কাছে নাই, ঠিক না? নবুয়তের আগ পর্যন্ত কোন অর্থনীতিবিদের সঙ্গে, কোন সমাজবিদের সাথে, কোন শিক্ষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক, রণবিশারদ এদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করেছেন বা কথাবার্তা বলেছেন, মত বিনিময় করেছেন, এর কোনো নজির, এর কোনো ডকুমেন্ট পৃথিবীর কারো কাছে নাই। কিন্তু 40 বছর বয়সের পর এমন সব কথা বলা শুরু করলেন আখিরাত সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মানুষের জীবন চলার যে সমস্ত কথা তিনি পেশ করতে লাগলেন, দুনিয়ার মানুষ খেই হারিয়ে ফেললো যে এসব কথা হুজুর কোত্থেকে বলেন, কোথা থেকে পান। এই যে কথাগুলি হুজুর বলতেন বা মানবতার জন্য যে কথা তিনি পেশ করেছেন, এই কথাগুলি হুজুরের নিজের ছিল না। এই বক্তব্য ছিল কার বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিনের। হুজুর যা বলেছেন সে কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী সেটাই বলেন যেটা আমি তাকে বলতে বলি। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তার বাইরে তিনি কোনো কথা বলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর জ্ঞানের মাধ্যমে যে মুসলমান তৈরি করেছিলেন, যে মানুষ তৈরি করেছিলেন, আজকে বিজ্ঞানের উন্নতি হয়েছে। কি বলেন, বিজ্ঞানের উন্নতি হয়নি? বিজ্ঞানের এত বড় উন্নতি হয়েছে, মানুষ দুনিয়া ছেড়ে চাঁদে পর্যন্ত চলে গিয়েছে। গোটা দুনিয়াটা হাতের মুঠার মধ্যে ভরে দেখতেছে। পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই জীবন্ত খবর, ছবি শুদ্ধ যখন হচ্ছে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষকে চোখে দেখায় দিচ্ছে। এই চরম উন্নতি আজকে করেছে। বিজ্ঞানের উন্নতি হয়েছে, দর্শনের উন্নতি হয়েছে, সকল ব্যাপারেই উন্নতি হয়েছে। কই দুনিয়ার এত বড় বড় ইউনিভার্সিটি, এত চিন্তাবিদ, এত শিক্ষাবিদ তৈরি করলো, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ তৈরি করতে পারেনি। পেরেছে? কে বলেন পেরেছে? আজকের গোটা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি যদি একসঙ্গে প্রচেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক তৈরি করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, এমন মানুষ তাদেরকে তৈরি করেছিলেন তিনটি কথা দিয়ে, তিনটি বিষয় দিয়ে লোকদের মন মস্তিষ্কের মধ্যে বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন।
সে তিনটি বিষয় ছিল তাওহীদ, রিসালাত ও আখিরাত। তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে যে জনগোষ্ঠী তৈরি হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার জিন্দেগিতে বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। এত সুন্দর সমাজ, এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন। ঠিক একই অবস্থা আমরাও মুসলমান, আমরাও তারা যে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আমরাও সেই কলেমা পড়ে মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কলেমা আমরাও পড়ি, সেই কোরআন শরীফ আমরাও তেলাওয়াত করি, সেই হাদিস শরীফ আমাদেরও মাদ্রাসায় পড়ানো হয়, আমরা পড়ে থাকি। কিন্তু কই, সেই সময় যে মুসলমান তৈরি হয়েছিল কলেমা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সেই রকম মুসলমান কি আজকে হচ্ছে বলেন আপনারা? আমার কথা বোঝেন তো? জবাব দিবেন তো, টাস টাস করে জবাব দিবেন। সেরকম মুসলমান হচ্ছে না। কারণ কি? মিশরের ইসলামী আন্দোলনের লিডার সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহ, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন মাআলিমু ফিত তারিক, এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ধরনের লোক তৈরি হতো, যে ধরনের মুসলমান তৈরি হতো, সেই ধরনের মুসলমান আজকে কেন হয় না, তার কারণ কি? এটা উনি প্রশ্ন করেছেন। প্রশ্ন করে তার সাথে সাথে জবাব উনি নিজেই দিয়েছেন। না হওয়ার কারণ হলো, সেই যুগের মুসলমানেরা তারা একই কুয়ার পানি পান করতেন, একই কুয়ার পানি দিয়ে গোসল করতেন। এই জন্য লোকগুলি সব একরকম ছিল। তার মানে কি? তার মানে হলো ওনারা ইসলামকে জানার জন্য দুইটা জিনিসের দ্বারস্থ হতেন। সেটা হলো আল্লাহর কিতাব আর হুজুরের সুন্নাহ। এই দুটি জিনিসের মাধ্যমে তারা ইসলাম জেনেছেন, এর বাইরে না। আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হচ্ছে, সে ওহী তারা যিনি বয়ে নিয়ে আসতেছেন হযরতে জিবরাইলকেও তারা কেউ কেউ দেখেছেন। ওহী নাজিল হচ্ছে এবং যতটুকুন নাজিল হতেছে ততটুকুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে আমল করতেছেন, দেখাচ্ছেন। কোরআন হুজুর আমল করে দেখিয়েছেন। তাহলে কোরআনের বাস্তব নমুনা ওনারা দেখতে পাচ্ছেন, অন্য কোথাও যাচ্ছেন না। শুধু হুজুরের কাছ থেকে ইসলাম জানতেছেন কোরআনের মাধ্যমে, হুজুর কি দিয়ে ইসলাম তারা জানতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের মুজাসসাম নমুনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে কিছু সংখ্যক সাহাবী বহিরাগত, তারা এসে বলেছিলেন, মা, হুজুরের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আমাদের কিছু শোনান। হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ওনারা বললেন, হ্যাঁ, কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেন, ওগো সাহাবীরা, তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো, কোরআন যদি পড়তে জেনে থাকো, তাহলে হুজুরের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? হুজুরের আখলাক জানবার জন্য আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন শরীফ, তার বাস্তব নমুনা যদি তোমরা দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। তার মানে হলো, গোটা 30 পারা কোরআন শরীফের বাস্তব নমুনা যদি কেউ দেখতে চায়, তাহলে হুজুরকে দেখে নিতে পারে। কোরআন শরীফ কাগজে লেখা একখানা কিতাব, যদি কেউ চলমান কিতাব, জীবন্ত কিতাব, বাস্তব কিতাব, বাকশক্তি সম্পন্ন কিতাব, জীবিত কোরআন যদি কেউ দেখতে চায়, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি তাকায় দেখতে পারে। অর্থাৎ রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগি সম্পূর্ণ কোরআন শরীফ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। যেটা কোরআন শরীফ সেটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যাসকম নাই। কোরআন শরীফের বাস্তব নমুনা। সুতরাং ইসলামকে জানবার জন্য তারা আর কোনো জায়গায় যায়নি। কোথায় গিয়েছে? শুধু হুজুরের কাছে। কোথায় গিয়েছে বলুন? হুজুরের কাছে। আর হুজুর ছিলেন কোরআনের নমুনা। একজন সাহাবী, গ্রাম্য, বহু দূর থেকে এসছে, এসে হুজুরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বসে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বহু দূর থেকে আসছি, অনেক দূর থেকে এসেছি ইসলামকে জানার জন্য। ইসলাম কাকে বলে? হুজুর ইসলামের ব্যাখ্যা দিলেন।
গ্রাম্য সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, আখিরাত কাকে বলে, ইহসান কাকে বলে, ইত্যাদি এক এক প্রশ্ন করতেছেন। আর হুজুর তার জবাব দিচ্ছেন। সবটা জবাব যখন দেওয়া হয়ে গেছে, ওই বহিরাগত সাহাবী হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম সম্পর্কে আমাকে যা বললেন, এর থেকে এক চুল আমি বাড়াবো না, এর থেকে এক চুল আমি কমাবো না। আসসালামু আলাইকুম। সালাম বলে লোকটা ফিরে চললেন তার গ্রামের দিকে। হুজুর বললেন, সাহাবীরা, উপস্থিত যারা ছিলেন তাদের বললেন, সাহাবীরা, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোন জান্নাতি মানুষ দেখে যদি চোখ ঠান্ডা করতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকিয়ে দেখো, বেশক সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন এই কথা হুজুর বললেন? এই জন্য বললেন যে লোকটি ঘোষণা করে গেল হুজুরকে সাক্ষী রেখে যে, হুজুর, ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, এর থেকে আমি এক চুল বাড়াবো না, এক চুল আমি কমাবো না। এই জন্যে একই ধরনের মুসলমান সে যুগে তৈরি হয়েছে, আজকের যুগে ঠিক সেই ধরনের মুসলমান তৈরি হচ্ছে না। তার কারণ হলো, এখন ইসলামকে জানার জন্য কোরআনের কাছে, হাদিসের কাছে আমাদের লোকেরা খুব কম যায়। এখন ইসলাম জানার জন্য বিভিন্ন পথ তৈরি হয়েছে। অমুক খাজা বাবার ইসলাম, অমুক দয়াল বাবার ইসলাম, অমুক বাবা পীর কেবলার ইসলাম, এরকমের উনি কি ব্যাখ্যা দিয়েছেন, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, তমুক কি ব্যাখ্যা দিয়েছেন, এক এক দরবার থেকে, এক এক দরগা থেকে, এক এক সাহেবের কাছ থেকে, এক এক খাজার কাছ থেকে এক এক ধরনের ব্যাখ্যা গ্রহণ করে মুসলমানদের মধ্যে এই বৈপরীত্য, মতপার্থক্য, চিন্তাধারার ব্যতিক্রম আজকে সৃষ্টি হয়ে বিভিন্নতার সৃষ্টি হয়ে গিয়েছে। এই মুসলমানগুলি আবার ঠিক সেই ধরনের মুসলমানে পরিণত হতে পারে যদি আজকের মুসলমানেরা আবার ফিরে যায় রাসূলের কাছে, কোরআনের কাছে। অবিকল হুজুর ইন্তেকাল করে গেছেন, কিন্তু কোরআন শরীফ সাথে নিয়ে যাননি, হাদিস সাথে নিয়ে যান নাই, ঠিক না? তারাকতু ফীকুম আমরাইন, হুজুর বলছেন, দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা আমার সুন্নাত। কিয়ামত পর্যন্ত এই দুটি থাকবে, তোমরা দাঁত দিয়ে কামড়ায় ধরে রেখো, যেন তোমাদের থেকে এটা ছিঁড়ে না যায়, এটা তোমাদের থেকে বিচ্ছিন্ন না হয়। তোমরা যতদিন এটাকে মজবুত ভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না। এই দুনিয়াও তোমরা নাজাত পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি লাভ করবে। সুতরাং ইসলাম কি জানার জন্য যে পথ ছিল, যে পথ আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, সেই পথকে, সেই রাস্তাকে মুসলমানেরা আজকে ভুলে গিয়ে ভিন্ন ভিন্ন পথ তৈরি করে নিয়েছে। আপনি কি মনে করেন যে এই পৃথিবীতে একজনের নাম হলো রেভারেন্ড জোসেফ, সে শূকরের মাংস খায়, সেজন্য সে জাহান্নামী? আর একজনের নাম আব্দুর রহমান, সে গরুর গোশত খায়, এই জন্য সে কিয়ামতে বেহেশতে যাবে? আমার এই ব্যাখ্যা কি ঠিক হলো? কি বলেন? একজনের নাম গ্রবিয়েল অথবা রেভারেন্ট একটা কিছু, এই ধরনের নাম হওয়ার কারণে আর শুকরের মাংস খাওয়ার কারণে ও যাবে জাহান্নামে। আর একজনের নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, সে গরুর গোশত খায়, এই জন্য সে যাবে বেহেশতে। এ কি ব্যাখ্যা ঠিক হইল? একজনে টাই লাগায়, দাড়ি ফালাই দিছে, তারপরে গির্জার মধ্যে গেছে, আর একজনে সবকিছু রেখে মসজিদের মধ্যে আসছে, এই কারণেই কি শুধু জান্নাত আর জাহান্নাম হবে? না, শুধু এ কারণেই হবে না, বরং সামান্য গোশত খাওয়ার একটা ব্যাপার নিয়ে আর একটু দাড়ি রাখার ব্যাপার নিয়ে এত বড় বিরাট জাহান্নাম আর জান্নাতের পার্থক্য হতে পারে না। জান্নাত এবং জাহান্নামের যে পার্থক্য, এক শ্রেণী জাহান্নামে যাবে আর এক শ্রেণী জান্নাতে যাবে, এই বিরাট পার্থক্য সূচিত হবে শুধুমাত্র আকীদা, বিশ্বাসের উপরে ভিত্তি করে এবং আমলের উপরে ভিত্তি করে। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস ও আমল, এই দুটির উপরে, ঈমান ও ইয়াকিন, এই দুটির উপরে ভিত্তি করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সেই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদ, রিসালাত ও আখিরাতের এই বিরাট বক্তব্য তিনি কোরআন শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছিলেন। আজকে সেই তাওহীদ থেকে, রিসালাত থেকে, আখিরাত থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি, সেই চিন্তাধারা থেকে বহু দূরে সরে গিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলিকে, মক্কি জিন্দেগীর সেই মানুষগুলিকে যারা চুরি ডাকাতি লিপ্ত ছিল, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, এই পতন ধ্বংসশীল, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, এই জাতিকে তিনি রক্ষা করলেন কোরআনের বাণী দিয়ে। কি বিরাট পরিবর্তন তাদের মধ্যে এনে দিলেন। হুজুর তাদেরকে শোনালেন মুক্তির একটাই পথ, আর কোনো পথ নাই। সে পথটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার যে দাওয়াত দিলেন হুজুর মানুষের কাছে, এই কলেমার দাওয়াত পেয়ে মানুষেরা, গরিব মানুষ যারা, তারা সর্বপ্রথম ইসলাম বেশি বেশি কবুল করতে লাগলেন। আজকে অভিযোগ আছে, আজকে অভিযোগ ছড়ায় কেউ কেউ তথাকথিত এক শ্রেণীর শিক্ষিত লোকেরা, তারা বলে ইসলাম হলো পুঁজিবাদের আশ্রয়স্থল, ইসলাম পুঁজিবাদকে আশ্রয় দেয়। তথাকথিত এক শ্রেণীর শিক্ষিত লোকেরা বলে, যদি ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থলই হবে তাহলে তো রসুলের দাওয়াত পাওয়ার সাথে সাথে ধনীরা সর্বপ্রথম ইসলাম কবুল করতেন, তাদের স্বার্থ সবচেয়ে বেশি সংরক্ষিত হতো এখানে। কিন্তু না, ইতিহাস অন্যরকম। ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি ইসলামের এ দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম এ দাওয়াত কবুল করেন সমাজের নিগৃহীত, শোষিত, নির্যাতিত হযরতে সাইয়েদেনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ইসলামের দাওয়াত কবুল করলেন। নিগৃহীতা, শোষিতা, নির্যাতিতা নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ ধরনের গরিব মানুষগুলি, শোষিত নির্যাতিত মানুষগুলি সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করেছেন। আর যারা সমাজপতি, তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে ইসলামের কাজে, ইসলামী আন্দোলনের কাজে তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। কয় শ্রেণী বলুন? শুধু হুজুরের জমানায় না, একেবারে সেই প্রথম দিন থেকে শুরু করে হুজুর পর্যন্ত, এবং সেখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিন শ্রেণীর লোকেরা বাধা দিচ্ছে এবং দিবে। তিন শ্রেণীর লোকেরা আল্লাহর দ্বীনের এই কাজে। কারা কারা? প্রথম শ্রেণী যারা বাধা দিয়েছে তারা হলো রাষ্ট্রশক্তি এটাকে বাধা দিয়েছে। তারা দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বড়ই মারাত্মক কথা। অবশ্য আমাদের লোকেরা বোঝে না, এটাকে জিকির করে, এ দিয়া ভিক্ষা করে, খয়রাত করে, বুঝতে পারে না যে পড়ি কি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আগুন, এর মধ্যে কি আগ্নেয়গিরি রয়েছে, এটা বুঝতে পারে না। এটা শুধু পড়ে আর জিকির করে। যেমন ম্যাচ, এটা যদি কেউ পকেটের মধ্যে রেখে দেয়, ওর মধ্যে যে আগুন আছে, ঘর্ষণ লাগলে না আগুন বেরোবে। এমনি যদি পকেটে থেকে যায় তাহলে তো আগুন জ্বলবে না, ঠিক কিনা? সিগারেট লাইট, এর মধ্যে তো আছে আগুন, একটা ঘর্ষণের দরকার আছে। পকেটে থেকে গেল আগুন, পকেটে আছে, সে বুঝতে পারছে না যে জিনিসটা কি, ঘষা লাগলেই তো আগুন জ্বলবে। কলেমা একটি আগুন, বাতিলকে জ্বালিয়ে দেয়, হককে প্রতিষ্ঠিত করে। এই কলেমা ওরা বুঝতে পেরেছে যে এটা শুধু জিকির নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজকে পাল্টিয়ে দিতে চান। লা ইলাহা বলে তিনি ঘোষণা করতে চান কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি নেই। এটা বড় মারাত্মক কথা। রাষ্ট্র শক্তি বুঝতে পারল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলিমার দাওয়াত দিতেছেন, এত বড় মারাত্মক কথা। এর মানে হলো যদি লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমরা যে নেতা আছি, আমরা যে আইন তৈরি করেছি, আমরা যে সমাজ চালাই, এটা তো আর চলবে না। আমরা বিচ্যুত হয়ে যাব, আমরা বিতাড়িত হয়ে যাব, আমরা উচ্ছেদ হয়ে যাব, আমাদের এই সমাজে কোনো মূল্য থাকবে না। তা আমাদের এই সমাজ এতদিন আমরা চালাইছি, আমাদের হুকুমমত সমাজ উঠেছে আর বসেছে, নারীদেরকে যেমন খুশি ভোগ করেছি, যেমন খুশি মানুষকে শোষণ করেছি, অর্থনৈতিক ভাবে, সামাজিক দিক থেকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছে, আল্লাহর রাজ কায়েম হবে, ইলাহের রাজ কায়েম হবে, একমাত্র ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা তো আর ইলাহ থাকতে পারলাম না। আপনারা জানেন দুনিয়ায় কোন পয়গম্বরের সাথে, সমসাময়িক রাষ্ট্র শক্তির সাথে আল্লাহ নিয়ে কোনো ঝগড়া হয়নি, রব নিয়ে কোনো, আপনার আল্লাহ নিয়ে ঝগড়া হয়নি, যেহেতু আল্লাহ দাবি কেউ করে নাই। ফেরাউনও বলে নাই যে আমি আল্লাহ, নমরুদ বলে নাই যে আমি আল্লাহ, আকাশ জমিন আমরা সৃষ্টি করেছি, কথা কেউ বলেনি। ঝগড়া হয়েছে ইলাহ নিয়ে। কি নিয়ে ঝগড়া হয়েছে বলুন? ইলাহ নিয়ে ঝগড়া হয়েছে। ওরা দাবি করেছে আমরা ইলাহ, ওরা দাবি করেছে আমরা রব, আমরা আইনদাতা, আমরা বিধানদাতা, এটা দাবি করেছে। পয়গম্বরদের সাথে এখানেই সংঘর্ষ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে শুধু কিছু জিকির আজকার
করবে এ ধরনের লোক হুজুর তৈরি করতে চান না, বরং বর্তমান সমাজকে পরিবর্তন করে দিতে চান। তাই রাষ্ট্রশক্তি দুই হাতে বাধা দিয়েছে। এমনকি যখন বাধা দিয়ে কোন ক্রমে দেখে যে কুলাতে পারে না, তখন টাকা পয়সা দিতে চেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ, টাকা দিয়ে পয়সা দিয়ে ফিরানো যায় নাকি সেজন্য চেষ্টা করেছে। আবু তালেবের কাছে প্রস্তাব করেছে। রাসূলের চাচা আবু তালেব হুজুরের কাছে এই প্রস্তাব রেখেছেন, যারা তোমাকে টাকা দিতে চায়, সোনা দিতে চায়, আল্লাহর ঘর থেকে মূর্তি অর্ধেক সরাই দিতে চায়, তুমি এটাকে অ্যাকসেপ্ট করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচাজি ওরা যেটা দিতে চায় সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব সেটা তো দরকেনার, যেটা দেওয়া সম্ভব নয় তেমন জিনিসও যদি ওরা আমাকে দিতে পারে, যেমন আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতেও তুলে দেয়, এরও বিনিময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। টাকা পয়সা যে কোনো ঝুঁকির বিনিময়, ওগুলো পাওয়া তো দূরের কথা, আমি ঝুঁকি নিতে প্রস্তুত। অর্থাৎ আমি দুনিয়া আসছি তো এই কামে, ওরা আমারে পয়সা দিবে আর আমি হারাম শরীফের মধ্যে ঢুকে কিছু জিকির আজগার করে তাহাজ্জুদের নামাজ পড়ে বেরিয়ে আসলাম। আমার এই দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব কি? আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই জন্য পাঠিয়েছেন যে তিনি দুনিয়ার বুকে মানুষের তৈরি করা সকল রকমের মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবেন, ইসলামী মতাদর্শ বিজয়ী হবে। এই দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠানো হয়েছে। অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, ব্যক্তিতে, পরিবারে, সংস্কৃতিতে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় কার আইন প্রাধান্য পাবে বলুন? আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন প্রাধান্য লাভ করবে সর্বত্র। সর্বত্র আল্লাহর আইন মানা হবে, মানুষের কোন আইন মানা হবে না। এটার জন্য ইসলাম এসেছে, এই জন্য নবীরা এসেছেন। এই কথাটা, এই সাদামাটা কথাটা বুঝতে যত দেরি হবে অশান্তি ততই বরপা হতে থাকবে, আর যত তাড়াতাড়ি বোঝা যাবে ততই তাড়াতাড়ি আল্লাহর রহমত হবে। কথা বুঝতে পেরেছেন? কোনদিনও আল্লাহর রহমত পাওয়া যাবে না যতদিন না মুসলমানেরা আল্লাহর আইনের নিচে মাথা নত না করে, ইসলামকে পরিপূর্ণরূপে না বোঝে। ইসলামকে শুধু বুঝলে হবে না যে মসজিদে এসে দুইটা সেজদা দিলেই আল্লাহ খুশি হয়ে যাবেন। হ্যাঁ, দুটো সেজদা দিলেই আল্লাহ খুশি। অথবা কোন একটা গুজরার মধ্যে, কোন একটা গুহার মধ্যে তসবিহ হাতে নিয়ে মাথায় রুমাল দিয়ে চুপচাপ করে জিকির আজগার করলেই আল্লাহ খুশি। যদি এই ধারণা সত্য হয়, কোন একটা গুহার মধ্যে চুপচাপ করে মাথায় রুমাল দিয়ে তসবিহ নিয়ে বসে থেকে জিকির করলে যদি আল্লাহ খুশি হবে, তাহলে আপনারা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে কেন বেরিয়ে আসলেন? হেরা গুহার ভিতরে তিনি জিকির করতে করতে সারাটা জীবন কাটায় দিতেন, আল্লাহ খুশি হতেন। হুজুর তা করেছেন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হেরা গুহায় মোরাকাবা করেছেন, গবেষণা করেছেন। যখন সত্যের সন্ধান মিলেছে তখন তাকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে ময়দানে। শুধু নামাজ পড়লি, শুধু তাহাজ্জুদের নামাজ পড়লে যদি আল্লাহ খুশি হয়ে যাবেন, তাহলে হুজুর মসজিদে হারাম ছেড়ে দিয়ে কেন বেরিয়ে এলেন? মসজিদে হারাম, সুবহানাল্লাহ, আপনার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত পড়লে 27 রাকাতের বা 27 ওয়াক্তের সব এখানে পাওয়া যাবে। আর হারাম শরীফের ভিতরে মসজিদে হারামে বায়তুল্লাহ শরীফে যদি কেউ নামাজ পড়ে, এক রাকাতে 1,00,000 রাকাত নামাজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে পরে 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায়। এত বড় সওয়াবের জায়গা ফেলে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওহদে গেলেন, বদরে গেলেন, খন্দকে গেলেন, হুনায়নে গেলেন? কত মাঠে ময়দানে প্রান্তরে ঘুরতে ঘুরতে কষ্ট করতে করতে সারাটা জীবন চলে গেল শুধু যদি নামাজ পড়লেই হবে। কথা বুঝতে পেরেছেন? মাথা ঢুকতেছে? কথা মাথা ঢুকতেছে? আলহামদুলিল্লাহ, ভালো করে ঢুকান। বুঝতে হবে যে শুধুমাত্র নামাজের, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এগুলি যদি করলেই আল্লাহ খুশি হয়ে যাবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট করা লাগতো না। ওরা তো প্রস্তাব দিয়েছিলই, ওরা পরিষ্কার বলেছে যে কাবা শরীফের ভিতর থেকে মূর্তি অর্ধেক সরাই দিব, যত খুশি ওখানে গিয়ে জিকির করেন, নামাজ পড়েন। হুজুর তা গ্রহণ করেছেন? গ্রহণ করেন নাই।
যেহেতু তোমাদের হাতে থাকবে নেতৃত্ব, আর আমি ওর মধ্যে যে কিছু লোকজন নিয়ে আল্লাহ আল্লাহ করবো, আমি তো এই জন্য আসি নাই। নেতৃত্ব তোমাদের হাতে থাকবেই না। আবু জাহেল, আবু লাহাবের মতো নিকৃষ্ট ব্যক্তিদের হাতে থাকবে নেতৃত্ব, আর তার অধীনে পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম তার অধীনস্থ হয়ে আইন কানুন মেনে চলবে। এটা আদৌ শোভনীয় নয়। এই জন্য আমি আসি নাই। বরং তোমাদের মতো অপদার্থ, তোমাদের মতো নিকৃষ্ট দুশ্চরিত্র, তোমাদের হাত থেকে ক্ষমতাকে ছিনাই নিয়া হযরতে আবু বকর, হযরত ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের মতো চরিত্র, তাদের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দায়িত্বই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে ক্ষমতায় আসবেন এবং তাদেরকেও ট্রেনিং দিয়ে দেখিয়ে দেবেন, দুনিয়া পরিচালনা করে দেখাবেন। এটাই ছিল রাসূলের দায়িত্ব। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করে একটা বাহিনী তৈরি করতে চেয়েছেন। কিন্তু আমরা করেছি কি, ওই আসল যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা বাদ দিয়ে বাইরের যেটা ছিল সেটা কি শুধুমাত্র গ্রহণ করে রেখেছি। যেমন আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, পুলিশকে যে পিটি করানো হয়, আর্মিকে যে ট্রেনিং দেওয়া হয়, সকালে বিকালে তারা লেফট রাইট করে, তারপরে লাইন লোডিং পজিশন, সিটিং পজিশন, দৌড়াদৌড়ি ইত্যাদি নানান কিছু তারা করে না। এখন পুলিশ বা আর্মি, বিডিআর আমাদের দেশে যেগুলি আছে, তারা যদি, বা দুনিয়ার যে কোনো এলাকার পুলিশ, তারা যদি মনে করে যে আমাদের লেফট রাইট করা এবং ওই জামা কাপড় গায়ে দেওয়া, রিভলভার একটা ঝুলানো, বারান্দাওয়ালা একটা টুপি মাথায় দেওয়া, এই আমাদের ডিউটি, আর কোনো কাজ আমাদের নাই। সীমান্ত আক্রান্ত হয়েছে, গভর্নমেন্ট অর্ডার করেছে, কমান্ডার ইন চিফ অর্ডার করলো যে আমাদের সীমান্ত আক্রান্ত হয়েছে, ফৌজরা সব দৌড়ে যাও, সীমান্ত ঠেকাও, দেশকে বাঁচাও, জানমাল দিয়ে। ওরা বললো যে না, ওই কাজের জন্য তো আমরা হইনি, আমরা তো জামা কাপড় পরবো আর দাঁড়ায় দাঁড়ায় লেফট রাইট করবো। এই যদি করে চাকরি থাকবে? আপনারা কোন জোরে বলেন, চাকরি থাকবে? চাকরি তো চাকরি, ওরা তো না পিটাইয়া নাস্তাও করবে না বড় বড় অফিসাররা, যে তোমাদের কি বানাইছে এই কামে। এই কথাটা বুঝতে যেমন সহজ হয়েছে, ঠিক পাশাপাশি আপনি এই কথাটা বুঝুন, আপনি আমি মুখে দাড়ি রাখবো, টুপি দেবো, লম্বা জামা গায়ে দেবো আর নামাজ পড়বো, শুধু এই জন্য তৈরি করা হয়নি। তৈরি করা হয়েছে আল্লাহর সীমান্ত রক্ষা করার জন্য, আল্লাহর জমিন হেফাজতের জন্য, আল্লাহর আইন সেখানে কায়েম হবে এই জন্য। আমরা করেছি সে যখন জিহাদের ডাক এলো আল্লাহর পক্ষ থেকে, ইনফিরু ফি সাবিলিল্লাহ, বেরিয়ে পড়ো আমার রাস্তায় আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না, কেন যুদ্ধ করো না সেই সব লোকেদের সপক্ষে? আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা, সেই সব লোকেদের জন্য যারা নাকি বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, যারা আমার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই জালিম ভূখণ্ড থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা অত্যাচারিত, আমরা মজলুম, আমরা মরে যাচ্ছি, আমাদের শেষ করে দিচ্ছে, আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে জবাও করতেছে, আমাদের ইবাদতখানা নষ্ট করে দিচ্ছে, আল্লাহ এই জালিমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এভাবে বলে যারা চিৎকার করে, ও মুসলমানেরা, ওমা লাকুম, তোমাদের হইছে কি, কেন তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো না, লড়াই করো না? আফগানিস্তানের মুসলমানেরা যখন চিৎকার মেরে বলতেছে, দুনিয়ার মানুষ, তোমাদের এত টাকা, এত পয়সা, এত আরাম, এত আয়েশ, এত খুশি মৌজে তোমরা আসো, আর আমরা এই কঠোর শীত, কঠিন শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে কাপড় নাই, চোপড় নাই, খাবার নাই, বিরাট একটা শক্তির সাথে পুরানা অস্ত্রপাতি দিয়ে লড়ে লড়ে কুড়ে কুড়ে জীবন শেষ হয়ে যাচ্ছে 6-7 বছর ধরে। দুনিয়ার মুসলমানেরা, তোমাদের পয়সা কোথায়, টাকা কোথায়, অস্ত্র কোথায়, আমাদের সাহায্য করো। এমনি করে যখন তারা চিল্লাচ্ছে যে আমাদের নারীরা রুশ কাফের কর্তৃক ধর্ষিতা হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে তারা জবাও করছে, আমাদের মসজিদে তালা লাগাইছে, আমাদের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ও পৃথিবীর মুসলমানেরা সাহায্য করো আমাদেরকে। আল্লাহ ডাক দিয়ে কয়, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুসলমান, কি হয়েছে তোমাদের? কেন ওদের সপক্ষে ঝাঁপায় পড়ো না, ওদের বিরুদ্ধে কেন অস্ত্রপাতি নিয়ে, যে শক্তি তোমার আছে সেই শক্তি নিয়ে কেন লড়ো না? আমরা তখন বলি যে ওই কামের জন্য তো আমি না, আমি হলাম মসজিদের মধ্যে, মিলাদ শরীফের মধ্যে আনাবি সালাম আলাইকা, গরম গরম জিলাপি। চিন্তা করেন, এই চিন্তার মধ্যেই আমাদের সর্বনাশ করেছে। আপনার মাথায় হেলমেট পরেছেন ঠিকই, রাইফেলও নিয়েছেন ঠিকই, প্যারেডও করেনও ঠিকই, সবটাই করতেছেন, কিন্তু জিহাদের ময়দানে সৈন্যকে যখন ডাক দেওয়া হচ্ছে, ফোর্স সীমান্ত এরিয়ায় যাচ্ছে না, এর যেমন চাকরি থাকে না, অনুরূপ ভাবে যে মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত করে, অথচ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে না, সে ব্যক্তিরও আল্লাহর ইসলামের খাতায়, মুসলমানের খাতায় তার নামও কি থাকে না। কথা বলতে
জবাব দিতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমরা সবাই আসামির কাঠ গড়ায়। আমি বুঝতে পারতেছি আমরা সবাই কম বেশি আসামির কাঠ গড়ায়। ইসলাম আপনারা ভালো করে বুঝুন, দুনিয়ার ভিতরে এই ধরনের একটা বাহিনী হুজুর তৈরি করতে আসেন নাই, যারা দাঁত মাজবে, চোখে সুরমা লাগাবে, মাথায় টুপি দেবে, জামা গায়ে দেবে, দাড়ি লাগাবে, আর খাবার পরে মিষ্টি খাবে, দরুদ শরীফ মিলাদ শরীফ পড়বে, তাহাজ্জুদ পড়বে, শবে বরত শবে কদর ইত্যাদি করবে, রোজার মাসে রোজা রাখবে, বাস এছাড়া কোনো কাজ নাই। রাসূলে পাক এই জন্য আসেন নাই। এই কাজগুলি হলো আনুষ্ঠানিক কাজ, এগুলি করবে, এগুলি বাধ্যতামূলক, কম্পালসারি ডিউটি, এগুলি করাই লাগবে। কিন্তু মূল উদ্দেশ্য এটা নয়। মূল উদ্দেশ্য হলো জমিন আল্লাহর। কার জমিন? জোরে সোরে চিল্লায় কোন, কার জমিন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। জমিন আল্লাহর, জমিনের মানুষগুলি আল্লাহর। আইন সলিমুদ্দিদের চলতে পারে না, পারে নাকি? দুশ্চরিত্রদের আইন চলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে পয়গম্বর প্রেরণ করেছেন। নবীরা মার খেয়েছেন দিন প্রচার করতে। আপনারা একটু ভালো করে বোঝেন, নবীরা মার খাইলেন কেন? নবীদের চরিত্র খারাপ ছিল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। নবীদের মতো পুত পবিত্র চরিত্র আল্লাহর পৃথিবীতে আর হতে পারে না। জবাব দিবেন জোরে জোরে, হতে পারে বলুন? পারে না। যেহেতু তাদের চরিত্র কন্ট্রোল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো করে বোঝেন। সুতরাং নেতা তো তিনিই হতে পারেন যার চরিত্র আল্লাহ কন্ট্রোল করেছেন। আমাদের দেশের লোকেরা, পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা কত নেতা বানায়, নিজেদের দেশের এক একটা নেতার পিছনে ঘোরে। এই নেতা আবার স্লোগান দিতে থাকে, আমার নেতা, তোমার নেতা, সামনে একজনে লাফায়, আর পিছনে আরো সবাই উল্লুকের মতো লাফাইতে থাকে, অমুক তমুক। কি বলেন? বলে না? জোরে বলেন, বলে না? এই যে নেতা নেতা করে লাফাও, এর চরিত্র জানো? নিজের স্ত্রী ছাড়া আর কত মেয়ে লোকের সাথে তাদের অবৈধ সম্পর্ক আছে, কত টাকা অবৈধভাবে সর্বনাশ করেছে মানুষের, কত মানুষকে হত্যা করেছে, কত মিথ্যা কথা বলেছে। দুশ্চরিত্র, লম্পট, লোফার, নিকৃষ্ট এই সমস্ত লোকদের পিছনে দৌড়াও। আল্লাহ বলেছেন এরা তোমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। ও নিজে জাহান্নামী, তোমাদেরকে নেবে কোথায়? সুতরাং লিডার তো হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরেরা যাদের চরিত্রের উপরে একটা কলমের নিব বোঝেন তো, কলমের নিবটা বসানো যায়, এতটুকুন জায়গাও তাদের চরিত্রে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। দুনিয়ায় কোন নেতার সার্টিফিকেট তাদের ধর্মগ্রন্থের ভিতরে নাই। হুজুরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে দিচ্ছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার মতো চরিত্রবান করে এই জমিনে আর কারো বানানো হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র! সুবহানাল্লাহ। জিন্দেগিতে কাউকে একটা গালি দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আপনি কি এটা সহজ কথা মনে করেন? জীবনে মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলে নাই এমন কোন পীর সাহেব আছে, এমন কোন মৌলানা সাহেব আছেন, হাজি গাজি কে আছে এমন? ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ঘুরায় ফিরে মিথ্যা কথা জীবনে একটাও কয়নি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছেন বলে হুজুরের জীবনের শত্রুও বলতে পারবে না। জীবনে মিথ্যা কথা বলেননি, জীবনে কাউকে একটা গালি দেননি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম ছিলেন। হযরত আনাস বলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টি বছর খেদমত করেছি, হুজুরের সাথে ছিলাম। এই 10টি বছরের ভিতরে আল্লাহর নবী আমাকে কখনো বলেন নাই, হুকুমের স্বরে বলেন নাই এটা তোমাকে করতেই হবে, অথবা এটা কেন করো নাই, হুকুমের স্বরে, অর্ডারের স্বরে এভাবে আমাকে কখনো বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গালি দেন নাই, মারেন নাই, অত্যাচার করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। এমন পুত পবিত্র চরিত্রের ব্যক্তিত্ব হযরতে রাসূলে পাক এবং অন্যান্য পয়গম্বরেরা
তাহলে এই পয়গম্বরের মার খেলেন কেন? এত সুন্দর চরিত্র, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, অথচ মার খেলেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দুঃখ করে বলেছেন, আফসোস করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, মানুষের